বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন বন্ধুরা আপনারা সবাই? আমিও আপনাদের দয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি বরাবরের মতো আরেকটা লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকে আমি আমার গাছেদের সাথে মর্নিং ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। এখানে আছে পাউরুটি, তারপরে দুধ চা, তারপরে হচ্ছে গরুর মাংস, আর হচ্ছে পাশে হচ্ছে আমার সবজি গাছগুলা, আর হচ্ছে আমার এখানে কয়টা ফুল গাছ, যেমন দুটো গাঁদা আর একটা গোলাপ গাছ। সকালের বেলা আমি গাছ খুব পছন্দ করি, সে কারণে গাছেদের সাথে সময় কাটাতে আমার খুব 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 ভাল লাগে। আসলে প্রকৃতি, গাছ হচ্ছে প্রকৃতির একটা অংশ। তো এই প্রকৃতির অংশটা বলতে গেলে আমাদের সাথে প্রকৃতি কখনো বিট্রে করে না, কিন্তু মানুষ করে। কিন্তু আমরা যেটা করি, আমরা আমাদের ইয়েগুলাই হচ্ছে প্রকৃতি আমাকে ফিরিয়ে দেয়। আমরা প্রকৃতির উপরে যেই টর্চারগুলো করি, ওইটার প্রতিদান স্বরূপ প্রকৃতি বিভিন্ন রকমের ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, যাই বলেন, ওগুলা দেখিয়ে আমাদেরকে দেখায় যে আমিও পারি। তোমরা আমি নীরব থাকি বলে এই না যে তোমরা আমার উপর যা খুশি তা করবা। তোমরা আমার উপরে যে অত্যাচারগুলো করো, এটার প্রতিবাদ হিসেবে আমি তোমাদেরকে এগুলা ভোগান্তিগুলো দিই। এই হলো কথা। আর মানে প্রকৃতি আমার কাছে মনে হয় যে আমি মানুষের সান্নিধ্যে এসে যতটুকু ধোঁকা পেয়েছি, কিন্তু প্রকৃতির সান্নিধ্যে এসে আমি কখনো প্রকৃতির কাছে ধোঁকা পাই নাই। আমার কাছে মনে হয় যে প্রকৃতির মাঝে থাকা যে একটা নির্মল প্রশান্তি, এইটা পৃথিবীর আর কোথাও খুঁজে পাওয়া যায় না। কারণ প্রকৃতিটা হচ্ছে আল্লাহর এমন একটা নিয়ামত, যেটা মানে যেই প্রকৃতির যেই পরতেই তাকাই না কেন, মানে আল্লাহর দান সৃষ্টি, মানে সেরা গুলা উপলব্ধি করতে পারি যে আল্লাহ যে মহাজ্ঞানী, মহাপরাক্রমশালী। তারপরে এটা তার সৃষ্টির মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি। এই কথাগুলা এই কারণেই বলা যে কিছু কিছু মানুষ আছে, খুব দেখবেন আমাদের সামনে খুব ভালো, কিন্তু পিছনে দেখা গেছে আমাদেরকে মনে হয় যে একটা হাতে একটা ফুল নিয়ে যে কচলিয়ে মেরে ফেলে, ওরকম অবস্থা করে। আর আবার কিছু কিছু মানুষ আছে সামনে যেরকম পিছনেও একই রকম। তারপরে আবার কিছু কিছু মানুষ আছে সামনে খারাপ, আবার পিছনে আপনার খুব ভালো প্রশংসা করবে মানে ভালো খারাপ দুইটা মিলেই মানুষ। কিন্তু দেখা গেছে ইদানিংকালের কিছু ঘটনায় আমি খুব মর্মাহত মানুষের আচরণে। কিন্তু আমি সবসময় দেখি কি, আমি 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 যাকেই বেশি ভালোবাসি, ফ্রেন্ড হিসেবে নেই না কেন, বেশি ভালোবাসি, তার কাছে আমি ধোঁকাটা বেশি খাই। এই কারণে আমি কাউকে বেস্ট ফ্রেন্ড বানাতে, কাউকে খুব বেশি কাছে কাছে নিয়ে আসতে, কাছে করে জানতে বা মানতে খুব ভয় পাই। কারণ হচ্ছে আমার ফ্রেন্ড ভাগ্য কেন জানি ভালো না। আমার যতগুলো ফ্রেন্ডই পাইছি সবাই আমার কাছ থেকে স্বার্থ উদ্ধার করে নিছে, কিন্তু কেউ আপাত দৃষ্টিতে বাস্তবে কেউ আমাকে মানে তার প্রতি যে আমি ডেডিকেশনটা দেখাইছি, ওটার ন্যূনতম কৃতজ্ঞতা বোধ বলেন, ভালোবাসা বলেন, ওটার একটু আমাকে ফিরিয়ে দেন। আমি চাই না যে তারা আমাকে টাকা কড়ি বা অজস্র গিফট বা অনেক কিছু দিয়ে করে দিক। আমি শুধু চাই যেন তারা আমাকে একটু ভালোবাসার দৃষ্টিতে, ভালোবাসার নজরে দেখুক। কেউ যদি আমাকে কষ্ট দেয়, আমি এই জিনিসটা নিতে পারি না, আমি খুব হার্ট হই। একটা সময় খুব কান্না করতাম, কিন্তু এখন নিজেকে সামলে নিছি। এখন কিন্তু আমি আগের মতো ওরকম মানে কষ্ট বেশি পাই না। নিজেকে হার্ট হইলেও ওইটা নিজেকে বুঝিয়ে নেওয়ার চেষ্টা করি যে এটা যে যেরকম সে সেরকমই আমাকে দেখাবে। এর এর বাইরে সে আমাকে রিপ্রেজেন্ট করতে পারবে না আমার সামনে তাকে, কারণ সে মানুষ ওই রকমই। এ কারণে আমি আর মানুষের দেওয়া কষ্টগুলা নিয়ে বেশি এখন হার্ট হই না।
কতক্ষণ ক্ষণিক কষ্ট পাই, পরে হচ্ছে ওটা ভুলে যাওয়ার চেষ্টা করি অন্য কোনো ভালো কাজে নিজেকে ইনভলভ করার মাধ্যমে। তো আজকে আমার লং ভিডিও এই পর্যন্তই। ও সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমার পাশে থাকবেন এবং অবশ্যই আমার জন্য অনেক দোয়া করবেন। আমি যেন এই ইউটিউব জার্নিতে অনেক দূর এগিয়ে যেতে পারি। আপনাদের দোয়া ও শুভকামনা এবং সাপোর্ট আমার জন্য অনেক অনেক জরুরি। আপনারা অবশ্যই আমাকে ভালোবাসার দৃষ্টিতে দেখবেন, আমার ভিডিওগুলো দেখবেন, অবশ্যই দেখবেন, ফুল ভিডিও দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আল্লাহ হাফেজ।